মানুষের মৃত্যুর পর তো কোনো মালিকানাই থাকে না, তাই নয় কি? আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আপনি কোন কথা জিজ্ঞাসেন কাকি? আমি তো কিছু বুঝতেছি না। তুই কই থাকোস, কি করো? কিছুই তো কইলি না। একটা ছোটখাটো চাকরি করি, খণ্ডকালীন চাকরি, 7 দিনের কাজ শেষ করে আসি, তারপর সব কমুনে। এখন চেয়ারম্যানের কাছে যাইয়া কি হইব? চেয়ারম্যানের কথায় কি থানার থেকে আসামি ছাড়বো? আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। হৃদয়, যদি কাজটা করতে পারোস তোর পুরস্কার দেব, এমন পুরস্কার দেব যে তুই খুশি হয়ে যাবি। অপমানের যন্ত্রণায় দিন রাত আমি চলে পুরে ছারখার হয়ে যাইতেছি। যা, কাজটা শুরু করে। তোরা সব দিয়ে ঘরে আরাম করে বয়ে দিছিস। সব দিনে কি আমি এই লাডির বাড়ি থেকে পিটাই বের করুম? হ্যাঁ মা, সব জায়গায় খুঁজছি, পাই নাই, কি করুম? দাদি, খালি পেটে আর কত খোঁজা যায়? সবাই খিদে অস্থির। দাদি, আম্মা আর চাচিরে রান্না করে যাইতে দাও না, ক্ষুধা আর থাকতে পারতাছি না। কোনোদিন না। জান্নাতের খবর না পাওয়া পর্যন্ত রান্না খাওয়া সব বন্ধ। আম্মা, আমার বাইরে বেড়াইতেছে, তারা কটা বাদ দিব না? ওরে 100 টাকা দিয়ে দাও, বাজারে গিয়ে হোটেল থেকে খাইয়ে নিব নে। আম্মা, আমরা না হয় না খাইলাম, আপনি কয়টা খান, আপনার তো ঔষধ খাওয়া লাগবো। সেটা বাদ দেই। তোমাকে অভুক্ত রাখা আমি কেমনে খাই? এইটা হয় না। বড় কাকা, দাদির সত্যি কথাটা কওয়া দরকার। আমরা তো সবাই চুপে চাপে কিছু না কিছু খাইছি, কিন্তু দাদি একদম খালি পেটে কিছুই না খাওয়া। তন্নি ঠিকই কইছে আব্বা, আর তুমি মুরব্বী মানুষ, তুমি কও না যে কি করা যায়? মারে তোরা চিনস না, আমরা চুরি করে খাইছি, জানলে জুতা দিয়ে পিটাইব। তরুণ, কি এমন একটা ভাব ধরে রইছো যেন কিছু খাস নাই? দাদি না, এখন ভাব ধরা বাদ দে, আর দেখ যে মেসেজ দিচ্ছে কিনা জান্নাত। আমি ফোন নিয়ে আসি নাই, ফোন ঘরে, তুই দেখ। আমার মোবাইলও ঘরে। সবাই এরকম মোবাইল ঘরে থুয়া বয় থাকলে হইব? যা মোবাইলটা আন, দেখ কিছু হয়েছে কিনা। জান্নাত মেসেজ পাঠাইছে। কি রিপ্লাই দিছে? জান্নাত আইতাছে। ওরে আল্লাহ, কি কস? জান্নাত আইতাছে? শুকুর আলহামদুলিল্লাহ। জহির, চিন্তা করিস না বাবা, জান্নাতে বাড়ি ফিরে আইতাছি। আশুক আজকে বাড়িতে ফিরা, ওর খবর আছে। এই খবরদার, খবরদার, আমার নাতনি রে কেউ বাহাবাজি করবা না, কেউ গালিগালাজ করবা না, কই দিলাম। মা, কোনো বকাবাজি করুন না, তোমার কথা দিলাম। মা, তোমার বউগো রান্নাঘরে যাওয়ার একটু অনুমতি দাও। যাও, রান্না বান্না করো, যাও, অনেক খিদা লাগছে। আব্বা, কলেজে যাব, টাকা দাও। এই নে, অনেক কষ্টের টাকা, মন দিয়া পড়ালেখা করবি। চুরি করে নিতেছো? আম্মা, তন্নিরে কলেজ আগে দিয়ে আসি। কেন,
তন্নিরে কলেজে আগাইতে হইব কেন? ও কি কলেজের রাস্তা ভুল লাগেছে? বড় কাকা, রাস্তায় কিছু শয়তান পোলাপেন বইসা থাকে, তাই একলা একলা কলেজে যেতে ভয় লাগে। কি কস এটা? বয়েস লাড়িল তহির আছে না দোকানে গেছে গা, আজ গাউলিরে পিড়ায় সোদা বানা ফেলাম। খাইয়া ফালামো লবণ মরিচ ছাড়া কাঁচা। মাঝে কাকা, এগুলোর লেগে আমি একাই যথেষ্ট, এগুলো না চিন্তা করেন না। যদি প্রয়োজন হয় তাহলে আমি ফোন দিব না। তো নি চল। তন্নি, সাবধানে যাইস মা। বাবাই চলো। জানা ঝগড়া কি শেষ? কি জানি, বুঝতে পারতেছি না তো। বড় ভাই, লুঙ্গিটা পড়তে দাও, তারপর তোমার আমি মজাটা দেখাইতাছি। আমারও 2 মিনিট সময় দে। তোর মতন বান্দর পিড়ায় কেমনে মানুষ করতে হয় এটা আমি দেখাই দিব। তোরা যদি ঠিক করতে না পারি তাহলে আমার নাম শামসুদ্দিন খান না। আরে তোমরা থামো তো। ওই দেখো আমেরিকান জামাই কেমনে চেয়ার পাইতা বইয়া তোমরা ঝগড়া দেখতেছে। তাই তো, এই জামাইয়ের সামনে তো ঝগড়া করা যাবে না। মশলা ছাড়া মুরগির তরকারি। আজ তোর কলেজ মিস গেল, কাইলেও মিস হইব মনে কয়। তোর যে অবস্থা, 2-4 দিন কলেজে যাইতে পারবি বলে মনে হয় না। নতুন চাকরি। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়া কথা কইছি, আর কালকে আমি মেইল করে দিব, তাহলে কোনো সমস্যা হইব না। ভাইজান, এক রুগী দেখতে যায় বাকি 3 জন রুগী হয়ে আইছে। তুমি সুস্থ হইয়া আল্লাহ দরবারে শুকরিয়া আদায় কইরো। তরুণের বাপ, কাইল একটা জেতা মুরগি লই আইও, সৎকা মানছি। আচ্ছা ঠিক আছে, কাল তো অফিস আছে। বড় ভাই রিকোয়েস্ট করছে তার অফিসে একটু যাইতে। দেখি। তুমি তার অফিসে কেন যাইবা? তোমার কোনো কাম নাই? তারে দেখতে যাই তো যত গন্ডগোল। আম্মা, এ ধরনের কথাবার্তা কইও না তো। ভাইয়ের বিপদে ভাই তো আগায় আসবো, আর বাপ বেটা দুইজনেই অসুস্থ, বাজার সদাই কইরা খাওয়াটাও কষ্ট। আব্বা, আপনি যায়েন। বড় কাকা সোহাগের দোষ কি? কেউ কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট হয়? ওরা অকৃতজ্ঞ, ওকে উপকার করে কোনো লাভ নাই। তোর বাপে সারাদিন বড় ভাইজান রেলওয়ে কামলার মতো খাটলো, তুই অ্যাক্সিডেন্ট করলি, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। তখন মাই কি কয় হনসস? তখন মায়ের একটু পূজা। আমি একটু বাইরে গেলাম। আম্মা, আব্বা যা করছে নিজের দায়িত্ব উত্থায় করছে, ধন্যবাদ পাওয়ার জন্য করে নাই। ঠিকই কইছে ভাইজান, যে উপকার করে ধন্যবাদ পাওয়ার আশায় করে না। বুঝছি, সব একদিকে আর আমি একলা একদিকে। সারা জীবন করলাম, কিচ্ছু পাইলাম না। দুঃখ নিজের পোলাপান গুলো বুঝলো না। আম্মা, তুমি আমাকে কলিজা, কি পোলাপানের মতো অভিমান করো? আম্মা, তুমি হইলে আমাকে জান। হয়েছে, আর নাটক করা লাগবো না। তরুণ, হাকন। সোহাগ, বসে আসোস কে? যা নিজের ঘরে যা, জিরা। আব্বা, তোমার সামনে বয়ে থাকতেও ভালো লাগতেছে। তোমার অ্যাক্সিডেন্টের খবরটা যখন শুনছি না, আত্মাটা একবার উড়ে গেছিল, আমি অনেক ভয় পাইছিলাম। অ্যাক্সিডেন্টের খবর শুনে এই অবস্থা, আর আমি মরে গেলে দুনিয়া মাথার উপর ভাঙ্গা পড়ব। তাই কই, সময় গেলে সাধন হবে না, সময় থাকতে কিছু একটা কর। সোহাগ তো চেষ্টা করতেছে, কপালে না থাকলে কি করব? কথায় আছে না, কপালে না থাকলে ঘি ঠক ঠাকাইয়া হইব কি? কইলাম একটা মুরগির ফার্ম করে দিই, পরিশ্রম করলে আয়ুন্নতি হইব। আমার কথা তো শুনলি না। হ, আমার মাস্টার্স পাস পোলা মুরগির ফার্ম দিব, দরকার নাই মানুষে শুনলে হাসবো। মানুষের কথা নিয়ে থাকো, মানুষে কি অঙ্গ খাওয়ায়? এক বেলা না খায় থাকলে কেউ আমাকে জিগাইব? আব্বা, আমার আর 2-4 মাস সময় দাও, এর ভিতরে চাকরি বাকরি কিছু একটা ম্যানেজ করবো নি। আর যদি না পারি তাহলে ছোটখাটো কিছু একটা ব্যবসা দিলাম। আচ্ছা, তরুণ তো কলেজে চাকরি করে, তরুণে ধরে সোহাগের একটা ব্যবস্থা করা যায় না? আম্মা, তরুণের কি চাকরি দেওয়ার ক্ষমতা আছে? ওরে ধরে লাভ নেই। ভাইজান এইসব কথা কইছে? ঠিক আছে, খোঁজ খবর করার জন্য আমার একটা সময় দেন। সময় নেন, সমস্যা নাই, কিন্তু ঘটনা সত্যি হইলে আমার টাকা কিন্তু ফেরত দিতে হইব। আগে খোঁজ খবর তো নিতে দেন, পরে না হয় দেখা যাইব। ঠিক আছে, সময় মাত্র 3 দিন। ভাই, আর 2টা দিন বাড়াই দেন,
7 দিন? আচ্ছা ঠিক আছে, আপনারা আমি 7 দিন সময় দিলাম, এখন রাখি। কি রে, এখানে কি কাজ? চল ঘরে বসে কথা বলি। সময় লাগবে না বেশি, একটু দাঁড়া। আচ্ছা, সফল তোর কেমন ছেলে মনে হয়? মানে কেমন মানুষ, জান্নাতের লিগে ঠিকঠাক কিনা সব? চপল ভদ্রলোক, শিক্ষা দীক্ষার ব্যাপারে জানি না, তবে মানুষ হিসেবে অমায়িক। জান্নাতের সাথে ওকে ভালো মানাবে। আই হোপ তারা খুব সুখী হবে। তুই কি চাস জান্নাতের লোক সফলের বিয়েটা হোক, জান্নাত সুখে থাকুক? হ্যাঁ অবশ্যই চাই। কেন, তোর কি কোনো সন্দেহ আছে এ ব্যাপারে? তাইলে জান্নাতের লগের কথা বাড়াইস না। কিন্তু এইসব তুই আমাকে বলছিস কেন? তরুণ, তুই জান্নাতের ভালোবাসস, জান্নাতের লগে তোর একটা প্রেমের সম্পর্ক আছে, তাই না? সত্যি করে কত? তোকে মিথ্যে বলবো না, জান্নাতের সাথে আমার প্রেম ছিল, এখন নেই। কিন্তু তুই জানলি কিভাবে? তোকে কি জান্নাত বলেছে? আমারে কেউ কয় নাই, আমি নিজের চোখেই দেখছি। কি দেখেছিস? সবকিছুই। দুপুরে জান্নাত তোর রুমে ঢুকছিল, তোরা দুজন নিরিবিরি এক রুমে কি করতেছিলি? হ্যাঁ গেছিল, কিন্তু তুই যা ভাবছিস তা না। আমরা পাপ কোনো কাজ করি নাই। পাপ করস নাই ভালো কথা, তোর মাথার মধ্যে কিছু আছে। ভাগ্য ভালো তোর নিয়ার সফল একটু দূরে আছিল, তুই দেখতো তাহলে কি হতো তুই ভাবছস? সোহাগ, তুই ভুল ভাবছিস। তরুণ, আমি কি ভাবছি না ভাবছি সেটা কোনো বড় বিষয় না। জান্নাত তোর রুম থেকে কাঁপতে কাঁপতে বেরোছে, সফল যদি এই দৃশ্যটা দেখতো তুই চিন্তা করতে পারতেছস কি হইতো? জান্নাতের বদনাম হয়েছে, আমগো খানবাড়ির বদনাম হইতো। কলেজের মাস্টারি করস আর এতটুকু বুঝস না? আমি জান্নাতের ঘরে যাইনি, জান্নাত আমার ঘরে এসেছে। তোর উচিত আছিল ওরে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেওয়া। আমি সেটাই করেছি। তরুণ, জান্নাত আর সফলের বিয়া যদি তোর কারণে ভাঙ্গা যায় তাহলে কিন্তু তোরে আমি ছাড়। তোর নিয়ে আর জান্নাতের জন্য আমার যতটুকু করা লাগে ওকে সুখের লেগে আমি সবকিছু করব। তোরও উচিত এইভাবে বাবা, এখনো সময় আছে, জান্নাতের ভুলা যা। কিরে তুই ওখানে যাইতেছিস কেন? ভাবি, আমি একটু দোকানে যাবো, তোমরা যাও। পথে এত দোকান হালাই থুই এলাম, তখন কিছু কইলি না, আর এখন বাড়ির কাছে তোর দোকানে যাইতে হইব। একলা একলা যাইতে পারবি নাকি আমু আমরা? আর না, আওয়া লাগবো না। এই জান্নাতের বাপের দোকানে যাবো, আমি একলা একলাই যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, যা। ছোট, তোরে একলা ফেলাই যাইতে ইচ্ছা করতেছে না। মাইজা ভাবি, আমি আমার নিজের ঘরে নিয়ে আছি, সমস্যা নেই, আমি চিন্তা বাড়িতে যাইতে পারবো। যাও তুমি। শোন, নিশ্চিন্ত হইলাম। আচ্ছা আম্মা, ফুপু শাশুড়ির শরীর এখন কেমন আছে? আছে ভালোই, হাঁপানির রোগী তো, শ্বাস উঠলেই মনে হয় গেল। যাই হোক, এই তুই তোর মা তো তোর ডাকে, যা যাই হুই নাই কি কয়? কাকি, আমি তো আমারে কই আইছি, চপল ভাই আর জান্নাতের লগে লুডু খেলতে আইছি। তোর মা যাইতে কইছে, যা যাই হুই নাই, কয় মিনিট আর লাগবো? আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই। জান্নাত, নজর রাখিস। জান্নাত, এগুলা রাখ, ভর দুপুর বেলা কে লুডু খেলা, রাখ। তুই আমার লগে সফল বাবাজির একটু রেস্ট নিতে দে। আম্মা তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। মিস্টার চপল, আপনি এখন একটু রেস্ট করুন, বিকেলবেলা সোহাগ ভাই আর তরুণ ভাইয়ের সাথে ঘুরতে বের হইন। ওকে, ঠিক আছে। আসি।
আম্মা তোমার না কয়ে গেলাম আমি লুডো খেলতে যাইতাছি, তুমি আবার আমার ডাকছো কেন? কেডা কইলো ডাকছি? আমি তো তোরে ডাকি নাই। কেন ছোট কাকি কইলো তুমি নাকি আমারে ডাকছো? বুঝছি, শয়তান একটা। জবা চায় না তুই চপলের সামনে থাক। ওই বেহায়া মেয়া, তোর কি শিক্ষা হয় না? তুই আরো যাবি ওই ঘরে? আম্মা আমি কি ইচ্ছা করে গেছি? চপ্পল ভাই আর জান্নাত আমার জোর করে ঘর থেকে ধইরা নিয়ে গেছে। তাছাড়া জান্নাত আমারে সরি কইছে, আমি কি না যায় পারি কও? তুই একটু ভাব নিয়ে থাকতে পারলি না? দেখছস জবার ছাড়া কি? জবা ভয় আছে, এর লেগে তো রেখা দেয়। না রে ভাই, এসব করা যাইব না। সোহাগ আর তরুণ রে কখনো আলাদা চোখে দেখিনি। আপা, তোমার পোলা বেকার ঘুরতাছে আর ওই মহেশদার পোলা কলেজে প্রফেসরি করে বেড়াইতেছে। এইটা তুমি সহ্য হয় কেমনে? আমি কিছুই বুঝি না। তুমি যা করবা ওই মহেশ আর সাবিনার সাহায্য করার জন্য করবা। কিন্তু এতে তো তরুণের ক্ষতি হইব। আপা, ঝড় যখন আসে আলেমের বাড়ি আর জালেমের বাড়ি হিসাব কইরা আসে না। ঝড় কাঁচা বাড়ি পাকা বাড়ি সবকিছুর উপর দিয়ে চইলা যায়। তোর দুলাভাই যদি শুনে আমার তালাক দিয়ে দিব। আপা, দুলাভাই কিচ্ছু জানবো না। চেয়ারম্যানের লগে আমার কথা হয়েছে, চেয়ারম্যানও এইটাই চায়। তুমি খালি রাজি হয়ে যাও আপা, তারপর দেখো ওকে অহংকার কেমনে মাটিতে মিশায়। আমার একটু ভাবতে দে। বেশি ভাবাভাবি করলে কিন্তু কিছুই করতে পারবা না। বেশি ভাবাভাবি বাদ দাও। মানুষের জীবনের সুযোগ কিন্তু বারবার আসে না। যে জীবনে সুযোগ কাজে লাগাইতে পারে সেই সফল। আরে বড় কিছু করতে হলে রিস্ক নিতে হয়, রিস্ক, বুঝলা? আচ্ছা বুঝছি, আমার একটু ভাবতে দে ভাই। আচ্ছা ঠিক আছে, ভাবতে থাকো। সাবিনা একবার আমার পোলার চাকরিটা নিয়ে আকাম করছে। বিচার চাইয়া বিচার পাই নাই, মাপ চাইয়া পার পাইয়া গেছে। মাপ চাইলে যদি মাপ পাওয়া যায়, মাপ চাইলাম, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। যাক, ভালো আছেন শুনেই ভালো লাগলো। আপনার সাথে একটু গল্প করার জন্য কল দিয়েছি। আপনি বিরক্ত হচ্ছেন না তো? না না, এই যে ওটা আছে আমাদের বাগান, গাছগুলো কিন্তু অনেক সুন্দর গাছ। এই লাউ গাছ থেকে শুরু করে পেঁপে গাছ, আম গাছ, শাক গাছ, সবগুলো সুন্দর লাগে। আর আমি এখন একটু কাজ করবো, হচ্ছে যা ধরো নতুন লাগা হয়েছে এগুলো পানি দেওয়া হয় না, আমি পানি দেবো। পানি জয়েনগুলো দেবো, জয়েনগুলো। এই যে পানিটা, এই যে পিলারটা নতুন, তাই এখানে দিতে হবে আর কি। এবার এই সামনে গেটটা নতুন, এই গেটটা দিতে হবে।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন।